ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের পাকিস্তানে আলোড়ন তুলেছে বাংলাদেশি পেস অ্যাটাক। প্রথমবার ইনিংসের 10 উইকেট বাংলাদেশ পেসারদের। হাসান মাহমুদের প্রথম 5 উইকেট, দ্রুত গতির বলের রেকর্ড, সব মিলে রাওয়ালপিন্ডিতে টাইগার ফাস্ট বোলারদের। পাকিস্তান সফরের পর কি আছে হেড কোচ চান্ডিকা হাথুরুসিং সিং এর ভাগ্যে? মেয়াদ শেষের আগেই লঙ্কান যে বরখাস্ত হচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। দল থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত আলোচিত সমালোচিত কোচ চান্ডিকা হাথুরুসিং সিংকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে? তার মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এমন সিরিজ জয়কে কেন্দ্র করে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি নতুন করে ভাবতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে আজকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যেই অসাধারণ পারফরমেন্স করেছে সেই সকল বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। চান্দিকা হাথুরুসিং এর চাকরি থাকবে নাকি থাকবে না, যতটুকু জানা গেছে, নিশ্চিত হওয়া গেছে এই সিরিজের পর, পাকিস্তান সফরের পরেই চাকরি থাকছে না চান্দিকা হাথুরুসিং এর। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চান্দিকা হাথুরুসিং এর চাকরি কেন থাকছে না? এটাও প্রায় সবার কাছে পরিষ্কার। তিনি যেভাবে 2023 বিশ্বকাপে নাসুম আহমেদের বিপক্ষে ফিজিক্যালি অ্যাসল্টের যে অভিযোগটা ছিল সেটা আসলে কারো পক্ষে মানা সম্ভব হয়নি। একই সঙ্গে সাকিব তামিমকে নিয়ে যে রাজনীতির খোরাক জুগিয়েছেন তিনি, একই সঙ্গে সেটা তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। নানা সময় তিনি দলের মধ্যে একনায়কতন্ত্র গঠন করতে চেয়েছেন, সেটাও সবার কাছে পরিষ্কার। এই সমস্ত কারণের জন্য চান্দিকা হাথুরুসিং এর চাকরি থাকা উচিত নয়, সেটা নিয়েও সবাই একমত। এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদও বলেছিলেন তিনি আসলে তার নিজের যে চিন্তা তার সাথে এখনও তিনি বহন করেন। তবে পাকিস্তান সফরের মাঝখানে, প্রথম দ্বিতীয় টেস্টের মাঝখানে তিনি বলেছেন চাকরি তার এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না, তিনি পরে সিদ্ধান্ত নেবেন। এর কারণটা কি? চান্দিকা হাথুরুসিং সম্বন্ধে তিনি সব কিছু জানেন, কিন্তু সেই সময় তিনি তাকে চাকরিচ্যুত করতে চাননি। কারণটা হচ্ছে তখন সিরিজ চলছিল, বেটারমেন্ট অফ ক্রিকেট বাংলাদেশ দলের জন্য যেটা ভালো হবে সেটা তিনি মনে করেছেন, এবং সেটাই খুব স্বাভাবিক, একটা সিরিজের মাঝখানে দেওয়া উচিত নয়। প্রশ্নটা তাই এই জায়গাতেই আসে, যে কারণে সিরিজের মাঝখানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি, সে কারণটা কিন্তু এখনও আছে। কারণটা হচ্ছে যে মাত্র 4 থেকে 5 মাস তার চুক্তির মেয়াদ আছে, সেই সময়ের মাঝখানে 3টা গুরুত্বপূর্ণ সিরিজ আছে এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। ঠিক এর মাঝখানে হঠাৎ করে একজন কোচ এখন যদি আপনি পরিবর্তন করতে চান, সেটাও তো একটা খারাপ মেসেজ দেবে। মানে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, সেটা তো পাকিস্তান সফরের জন্য প্রযোজ্য ছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা হয়তো বা এই সময়ও প্রযোজ্য। সেই একই সঙ্গে তাকে হয়তো অনেকগুলো ক্ষতিপূরণও দেওয়া লাগতে পারে, সেটা আর একটা বিষয়, 3 মাসের সমান বেতন। তবে এখানে ছোট্ট একটা বিষয়ও আছে, তিনি অনেক সময় অনেক রকম ছুটি কাটিয়েছেন, বিষয়টা তার অবৈতনিক ছুটি না, সে সময় তিনি বেতন নিয়েছেন, 75 দিনের সমান তিনি বেতন নিয়েছেন। আসলে সেটা যদি বিসিবি আদায় করতে পারে হয়তো বা তখন তাকে সেই বেতনটা দেওয়া লাগবে না। প্রশ্ন হচ্ছে তার পরিবর্তে কে আসবে, সেটা নিয়ে তো কথা। মোহাম্মদ সালাউদ্দিনের কথা খুব বেশি এসছে, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, মোহাম্মদ সালাউদ্দিন এখনই দায়িত্ব নিতে রাজি নন। তার দেশীয় কাউকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ দলের আপৎকালীন কোচ অথবা বাংলাদেশের নিক পোথাস যিনি সহকারী কোচ আছেন, অথবা ব্যাটিং কোচ ডেভিড হেম, তাকেও হয়তো বা দায়িত্ব বাংলাদেশে 3 থেকে 4 মাসে দেখা যেতে পারে। সেটা হতে পারে আপৎকালীন দায়িত্ব চলে যেতে পারে। মানে চান্দিকা হাথুরুসিং এর যাওয়া নিয়ে কিন্তু কারোর মধ্যেই কোনো সন্দেহ নেই, কিন্তু ওই পেশাদারিত্বের জায়গাটা, যা আবেগতাড়িত না হয়ে স্বেচ্ছাচারিতা না করে, যদি আপনি ভাবেন যে কারণে তাকে পাকিস্তান সফরের মাঝখানে চাকরিচ্যুত করা হয়নি, সে কারণটা এখনও বিদ্যমান। সামনে টানা 3টা সিরিজ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তার আগে এই সিদ্ধান্তটা দুই দিকেই করে নিশ্চিতভাবে বাংলাদেশি পেসারদের অনন্য কীর্তি। প্রথমবার ইনিংসের 10 উইকেট নিয়েছেন টাইগার পেসাররা। লাইন লেন্থে দারুণ কম্বিনেশন, গতি আর বাউন্সে আগুন ঝরানো বোলিং। রেকর্ডের দিনে প্রথমবার 5 উইকেটের দেখা পান হাসান মাহমুদ। তৃতীয় দিন বিকেলে দাপুটে শুরুটা তার হাত ধরে, শেষটাও করেন হাসান। এর মধ্যে আছে গলার কাটা হয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ানের মূল্যবান উইকেট। পরের বলে মোহাম্মদ আলীকে বিদায় করে তৈরি করেছিলেন হ্যাট্রিকের সম্ভাবনা। মীর হামজাকে ফিরিয়ে প্রথমবার হাসানের ফাইফার, পাকিস্তানের মাটিতে বাংলাদেশি পেসার হিসেবেও প্রথম। না, অবশ্যই পার্টনারশিপ হলে টিমের মধ্যে একটা পাজল সিচুয়েশন তৈরি হয়। তো চেষ্টা করছিলাম এত চিন্তা না করে এক জায়গায় কিভাবে বল করে রান আটকানো, 2 সাইড থেকেই বাউন্ডারি সেভ করা, সিঙ্গেলস না দেওয়া, মানে ভালো বল কন্টিনিউ করা, এটাই প্ল্যান ছিল আমাদের।
5 উইকেটের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নাহিদ রানাও। না পারলেও শোয়েব আখতারের রাওয়ালপিন্ডিতে নাহিদের গতির ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব। গুড়িয়ে দেন পাকিস্তান মিডল অর্ডার। শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলকে ফিরিয়েছেন দুর্দান্ত স্পেলে। গড়েছেন গতির রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে ঘন্টায় সর্বোচ্চ 152 কিলোমিটার গতিতে বল করেছেন নাহিদ। আগে 150ও ছুঁতে পারেনি কোনো বোলার। এমন কীর্তির পর চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নামে পরিচিতি পাচ্ছেন নাহিদ রানা। 2 জুনিয়রে ম্লান তাসকিন আহমেদ, তবে পেস ত্রয়ীর কারো কৃতিত্ব কম নয়। সে গল্পই শোনালেন হাসান মাহমুদ। তাসকিন ভাই শুরু করেছিল দিনের উইকেটটা দিয়ে প্রথম, এরপরে রানা আসছিল, ওই সুপার বল করছে, এক্সিলেন্ট বল করছে, তারপরে মেবি মোমেন্টামটা আমার দিকে শিফট করছে, এরপরে আমাকে বল দেওয়া হয়েছে, এরপরে আমিও আমার প্রসেসে ছিলাম। পেসাররা দায়িত্ব শেষ করেছেন, ইতিহাস গড়তে এবার ব্যাটারদের কাঁধেই দায়িত্ব। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। এদিকে রোববার শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ভারত সফরের জন্য প্রস্তুতি নিবে ক্রিকেটাররা। পাকিস্তান থেকে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ নেই শান্ত লিটনদের। টি-20 ক্রিকেটাররাও আরও আগে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দলের সাথে ঢাকায় আসবেন। ভারতের বিপক্ষে সিরিজে তার উপরই আস্থা রাখতে চলেছে বিসিবি। 15 সেপ্টেম্বর চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। সফরে 2টি টেস্ট আর 3টি টি-20 খেলবে বাংলাদেশ। ম্যাচ আর অনুশীলনের উইকেটে বড় পার্থক্য থাকায় ক্রিকেটারদের স্কিলে উন্নতি কম হয় বলে মনে করেন আকবর আলী। যুব বিশ্বকাপ জয়ী দলের সতীর্থরা জাতীয় দলে জায়গা করে নিলেও অনেকটাই আড়ালে আকবর। নিজের সীমাবদ্ধতা কাটাতে কাজ করে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 2020 যুব বিশ্বকাপ জয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের একটি। সেই দলের 10 জন ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। তাওহিদ হৃদয়, শরীফুল, তানজিদ তামিম, তানজিম সাকিবরা স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। তবে যার নেতৃত্বে আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই আকবর আলী এখনও এইচপি কিংবা এ দলের গণ্ডি পেরোতে পারেননি। একটু হলেও কি আফসোস হয় না আকবরের? না, আমি অনেস্টলি বলতে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি তো সেটাই আমার কাছে মুখ্য বিষয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের 100% দেওয়ার। যুব বিশ্বকাপের পর অবশ্য পারফরমেন্সেও ঝলক দেখাতে পারেননি আকবর আলী। নিজের ঘাটতি পূরণে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটার। কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে, এবং হান্নান স্যার ছিল, তার সাথেও কমিউনিকেশন হয়েছে। তা আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি, তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার। তবে উইকেটও একটা ফ্যাক্টর। ডারউইনে এইচপির সফরে গিয়ে যে ধরনের উইকেটে অনুশীলন করেছেন, ম্যাচও খেলেছেন একই ধরনের উইকেটে। মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটে যা চিন্তাও করা যায় না। ডারউইনে ওরকমই ছিল যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। সোমবার শুরু হয়েছে এইচপির ক্যাম্প। প্রথম দিন থেকেই স্কিল ট্রেনিং করেছে ক্রিকেটাররা। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। নারী ক্রিকেট লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ বিভাগ। দলটির অধিনায়ক নিগার সুলতানা হয়েছেন সেরা ক্রিকেটার। টুর্নামেন্টে 19 ছক্কা হাঁকিয়েছেন রানার্স আপ চট্টগ্রামের সাথী রানী বর্মন। টি-20 টুর্নামেন্ট বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা দেখাচ্ছে জাতীয় দলের অধিনায়ককে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানার এই উদযাপনই বলে দেয় যে কোনো প্রথমের অনুভূতি আলাদা। নারী জাতীয় লিগে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে তার দল ময়মনসিংহ। চতুর্থবারের চেষ্টায় সেরাদের সেরা ব্রহ্মপুত্র পাড়ের দলটি। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার নতুন করে যে কোনো সিদ্ধান্ত নিতে চলেছে। হয়তো তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায় দিবে, না হয় তার মেয়াদ শেষ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকবেন, তা অতি শীঘ্রই সিদ্ধান্ত আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে পাকিস্তানের সাথে যে পারফরমেন্স করেছে, এতে বোঝা যাচ্ছে এক নতুন বাংলাদেশের লক্ষণ এবং নতুন বাংলাদেশ এগিয়ে যাওয়ার এক লক্ষণ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।